नमस्कार बंधुरा सम्बाज कुकिंग आपनादेर स्वागत। आज के आमी रान्ना करब निरामिष फुलकपि पोस्त। निरामिष फुलकपि पोस्त करार जोन्नो एखाने आमी 3টে बड़ साइजेर फुलकपि एकटु बड़ बड़ करे केटे नियेछि और दुटो बड़ साइजेर आलू एकटु बड़ बड़ करे केटे निये नियेछि। चलुन देखे नेওয়া যাক किभाबे आमी फुलकपि पोस्तटा रान्ना करी। फुलकपिगुलोके केटे धुए आमी गामलार मধ্যে निये नियेछिलाम जल दिए। एबार आमी ग्यासे बसिए दिलाम। हालका एकटु फुलकपिगुलोके सिद्ध करे नेब। फुलकपि 2 मिनट मतो सिद्ध करे निয়েছি। এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। বেশি সিদ্ধ করলে আবার ফুলকপি গলে যাবে, তাই নামিয়ে তাড়াতাড়ি জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ফুলকপি হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো তুলে রাখবো। কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু, দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা করতে থাকবো। आलू भाजा होते होते आमी एदिके मिक्सिर मध्य निये नेब एक बड़ साइजेर टमेटो, 7-8टा काँचा लंका और दिए देव पोस्त दिए पेस्ट करे नेब। आलूगुलोके सोनाली करे भेजे निয়েছি। एबार दिए देव आमी पोस्त और टमेटो काँचा लंकार पेस्ट दिए भालो करे कषिए नेब। एर मध्य दिए देव एकटू अल्प करे काश्मीरी लंकार गुड़ो। पोस्त दिए आलुर संगे भालो करे कषिए निয়েছি। एबार दिए देव आमी भेजे राखा फुलकपि दिएও কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। ফুলকপি দিয়েও কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে জল। পরিমাণ মতো জল দিয়ে এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না ফুলকপি আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। তরকারিটা আমাদের বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর আলু ফুলকপি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প করে একটু মিষ্টি আর 2 চামচ মতো সরষের তেল। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ফুলকপি আলু পোস্ত রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।